গুড আফটারনুন স্টুডেন্টস এবং সকল দর্শকদের আমার চ্যানেলে সবাইকে জানাই গুড আফটারনুন। আপনারা আশা করি ভালো আছেন। নতুন কন্টেন্ট নিয়ে চলে এসেছি আবার, এবং এই কন্টেন্টের শেষে আপনাদের জন্য একটা কোশ্চেন থাকবে। আপনারা সেটা কমেন্টে জানাবেন, এই আশা রাখছি। শুরু করা যাক ভিডিওটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত অর্থাৎ যে কাজটি হয়ে গেছে, এইমাত্র শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু তার ফল বর্তমান রয়েছে। পুরাঘটিত বর্তমান কাল চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে আছি, আছো, আছে, আছেন থাকবে। আছি, আছো, আছে, আছেন, এইগুলো যখন থাকবে তখন আমরা সহজেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠনটা জেনে নেব। সাবজেক্ট এস লিখেছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, পাঁচ পার্টিসিপল ফর্ম যাকে বলে, প্লাস ও মানে অবজেক্ট, প্লাস আদার্স অন্যান্য। অন্যান্য বলতে বাক্যে অবজেক্ট ব্যতীত আর যে কথাগুলো থাকে সেগুলোকে অন্যান্য বলা হয়। বাংলায় বললে কর্তা প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় ফর্ম প্লাস কর্ম প্লাস অন্যান্য। উদাহরণ জেনে নেব। আমি ভাত খেয়েছি, খেয়েছি অর্থাৎ খাইয়াছি, সাবজেক্ট আমি, ভাত অবজেক্ট, খেয়েছি এটা ভাত, খাইয়াছি, খাইয়াছি মানে আছি আসছে, তাহলে সহজে আমরা চিনতে পারলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠন অনুসারে বসাবো। সাবজেক্ট আই, আই বসেছি, আই পরে হ্যাভ হয়, হ্যাভ, ভার্ব থ্রি রয়েছে অর্থাৎ খাওয়া, ভার্ব ইট, ইটের ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ইটেন, কি অবজেক্ট ভার্ব, অবজেক্ট হচ্ছে ভাত, এই যে ভাত যে অবজেক্ট, এর ইংলিশটা রাইস, তাহলে আই হ্যাভ ইটেন রাইস। আরেকটা উদাহরণ, প্রিয়া বিদ্যালয়ে গিয়েছে, প্রিয়া সাবজেক্ট, বিদ্যালয় অবজেক্ট, গিয়েছে ভাত। গঠন অনুসারে আমরা বসাবো। সাবজেক্ট প্রিয়া, প্রিয়ার পরে হ্যাজ হয় তাই হ্যাজ, গিয়েছে এইটাই ভার্ব, গিয়েছে মানে যাওয়া, গো, গোর ভার্ব থ্রি লিখতে হবে, গান, প্রিয়া হ্যাজ গান, কোথায় গিয়েছে, বিদ্যালয় অবজেক্ট, টু স্কুল, টু স্কুল, প্রিয়া হ্যাজ গান টু স্কুল। এবারে আপনাদের জন্য যেটা রয়েছে, যে কোশ্চেনটা রয়েছে,